আমার সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সাপ্লায়ার থেকে প্রোডাক্ট পারচেজ করবেন এবং পারচেজ রিটার্ন করবেন। তাহলে আমরা দেরি না করে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমাদেরকে সফটওয়্যারে প্রবেশ করতে হবে। সফটওয়্যারে প্রবেশ করার পরে আমরা আমাদের হাতের বাম পাশে দেখতে পাচ্ছি পারচেজ। এখান থেকে আমরা অ্যাড পারচেসে ক্লিক করব। অ্যাড পারচেসে আসার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের সাপ্লায়ার নেম। সাপ্লায়ারের নেম থেকে আমরা যেই সাপ্লায়ার থেকে প্রোডাক্টটি বাই করব সেই সাপ্লায়ারের নেমটি এখান থেকে সিলেক্ট করে নেব। যদি আপনার এখানে সাপ্লায়ার ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করে ইনস্ট্যান্ট একজন সাপ্লায়ারকে অ্যাড করে নিতে পারেন। এরপরে আপনি চাইলে কোনো রেফারেন্স আইডি যদি থেকে থাকে তাহলে নিচে রেফারেন্স আইডিটি দিয়ে দিতে পারেন। এরপরে হাতে ডান পাশে দেখছি নোট। আপনি যদি কোনো নোট লিখে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে নোটটি লিখে রাখতে পারেন। তার পাশেই দেখছি অ্যাটাচমেন্ট। যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট বা কোনো ডকুমেন্ট যদি এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি সেটিও এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আমরা নিচে দেখছি আমাদের সার্চ বক্স। এখান থেকে আমরা কোন কোন প্রোডাক্টটি এখন বাই করব সেগুলো সিলেক্ট করব। সার্চ বক্স থেকে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো বাই করতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো এখানে সার্চ দিয়ে নিয়ে আসব। আপনি যদি এখানে মাল্টিপল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন তাহলে বারবার আপনাকে সার্চ করতে হবে না। আপনি একবারে এক সার্চেই যে প্রোডাক্টগুলো বাই করতে চাচ্ছেন এই লিস্টগুলো এখানে দেখতে পারবেন। এরপরে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে টিকমার্কটি সরিয়ে দিব। এখন আমরা কতগুলো প্রোডাক্ট এখান থেকে বাই করব সেগুলো প্লাস আইকনে ক্লিক করে চাইলে বাড়াতে পারি অথবা সরাসরি আমরা এখানে টাইপ করে দিতে পারি। আমি 10টা করে এখান থেকে বাই করছি। আপনি চাইলে এখানে পারচেজ প্রাইস এবং সেলিং প্রাইসটা দিয়ে দিতে পারেন। আমরা যদি সাপ্লায়ারকে ক্যাশের পেমেন্টটি দিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে তাকে পেমেন্টটা করে দিতে পারি। আমরা ডিউ এর ঘরে দেখতে পাচ্ছি 36,000 টাকা। আমরা এই অ্যামাউন্টটি কপি করে সরাসরি আমাদের এখানে পেস্ট করে দিতে পারি। তাহলেই আমাদের সাপ্লায়ারের কাছ থেকে এটি আমি টাকা দিয়ে কিনছি, অর্থাৎ নগদ অর্থ প্রদান করে আমি প্রোডাক্টটি কিনছি। কিন্তু যদি আপনি বাকিতে প্রোডাক্টটি কিনতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যাশের অ্যামাউন্ট থেকে জাস্ট অ্যামাউন্টটা কমিয়ে দিবেন। তাহলেই আপনার এই টাকাটি পরবর্তীতে ডিউয়ে চলে আসবে। অর্থাৎ যদি আপনি ক্যাশ বক্সে টাকার অ্যামাউন্টটি লিখেন তাহলে সেটি হচ্ছে নগদ প্রদান করে কেনা, আর যদি আপনি এখানে 0 রেখে দেন তাহলে এটি হচ্ছে আপনার ডিউতে কেনা। এছাড়া আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান বা ক্যাশে পেমেন্ট করতে চান বা আদার্স কোনো মাধ্যমে পেমেন্ট করতে চান বা 2টা পেমেন্ট মাধ্যম একসাথে করতে চান, লাইক আপনি ক্যাশে 2,000 টাকা দিবেন আর বাদবাকি টাকা আপনি বিকাশে দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে সেটিও সিলেক্ট করে নিতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে একটা প্লাস আইকনে ক্লিক করছি। আমি মোবাইল ব্যাংকিংয়ে ওনাকে 5,000 টাকা দিব। আর 5,000 টাকা আমি ওনাকে ক্যাশে দিব, অর্থাৎ তিনি আমার কাছে এখনও 26,000 টাকা পান, অর্থাৎ এই টাকাটি আমাদের ডিউ থাকলো। এখন আমরা বাই অপশনে ক্লিক করলেই আমাদের প্রোডাক্টটি বাই করা হয়ে যাবে। আমরা এখান থেকে বারকোডটা কপি করে রাখছি যেন আমি পরবর্তীতে একটি প্রোডাক্ট এখান থেকে পারচেজ রিটার্ন করতে পারি। আমি এখন বাই অপশনে ক্লিক করছি। আমার প্রোডাক্টটি সাকসেসফুলি কেনা হয়ে গেছে। আমরা ম্যানেজ পারচেসে আসলেই এই লিস্টটি দেখতে পারবো। এরপরে যদি আমি এখন আমার কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, আমি এখন এটি পারচেস রিটার্ন করতে চাচ্ছি, তাহলে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাকশন বাটনে ক্লিক করার পরে পারচেস রিটার্নে ক্লিক করব।
এরপরে আমি কতগুলো কোয়ান্টিটি রিটার্ন করতে চাচ্ছি, রিটার্ন কোয়ান্টিটির ঘরে আমি সেই অ্যামাউন্টটি লিখে দিব। আমি 5টা প্রোডাক্ট রিটার্ন করে দিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার 5টা প্রোডাক্টের দাম এসেছে ৬,০০০ টাকা, অর্থাৎ ইনভয়েস অ্যামাউন্ট ৬,০০০ টাকা, রিসিভ অ্যামাউন্ট ৬,০০০ টাকা। এখন সাপ্লায়ার যদি আমাকে এটার বিনিময়ে টাকাটি পে করে দেয়, তাহলে আমি এখানে ৬,০০০ টাকা লিখে দিব। আর যদি সাপ্লায়ার আমাকে এর জন্য কোনো টাকা না দেয়, তাহলে এখানে 0 লিখে দিব। এরপরে সরাসরি আমরা সেভে ক্লিক করব। অবশ্যই আপনাকে রিটার্ন টাইপটাও সিলেক্ট করতে হবে। আপনার যদি কোনো রিটার্ন টাইপ ক্রিয়েট করা না থাকে, তাহলে হাতের ডান পাশেই আপনি প্লাস আইকনে ক্লিক করে সরাসরি একটি টাইপ বানিয়ে নিতে পারেন। এরপরে আমরা সেভে ক্লিক করব। আমাদের রিটার্ন টাইপটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে রিটার্ন টাইপটি সিলেক্ট করে নিলাম। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার আমরা সেভে ক্লিক করব এবং সাকসেসফুলি আমাদের পারচেস রিটার্নটি হয়ে গেছে। এভাবেই আপনি সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং পারচেস রিটার্ন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে অবশ্যই আমার সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Our solution, a total solution of your business.